নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে সারা রাজ্যে, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কিন্তু একতরফা নির্বাচন হচ্ছে। কারণ বিগত কয়েকদিন ধরে প্রচারের আলোতে আমরা বিরোধীদেরকে কখনো দেখিনি, তারা প্রার্থীও দিতে পারেনি। শুধু জেলা পরিষদের ৯৬টা আসনে সেখানে নির্বাচন হচ্ছে। তা আমরা আশা করব যে মানুষ শান্তিপূর্ণ মেজাজে, উৎসবের মেজাজে সেখানে ভোট প্রদান করছেন এবং আগামী দিনে বিগত ৫ বছর আমরা পঞ্চায়েতে যে সুশাসন প্রদান করেছি, গ্রামীণ যে সরকার, সেই সরকার সুন্দরভাবে কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের দলের সেখানে সহযোগিতায়। আগামী ৫ বছর জনগণ আবার আমাদেরকে সেই সুযোগ করে দেবেন। অলরেডি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রতিটি আসনে জয়যুক্ত হয়েছে, অধিকাংশ আসনে, এবং নির্বাচন হচ্ছে জেলা পরিষদের ৯৬টা আসনে, এবং সেই আসনগুলো আমরা প্রত্যেকটি আসনে জয়যুক্ত হব। এবং আমাদের ৮টা যে জেলা পরিষদ রয়েছে, এই প্রতিটি জেলা পরিষদে আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে বিগত কাজের উপর নির্ভর করে ভালো যে সুন্দর প্রশাসন আমরা উপহার দিয়েছি গ্রামে, তার উপর নির্ভর করে মানুষ আবার আমাদেরকে পঞ্চায়েত পরিচালনার দায়িত্বভার সেখানে কাঁধে তুলে দেবে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব, যে গোটা রাজ্য জুড়ে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তো যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে বিভিন্ন দল থেকে, বিশেষ করে বিজেপি থেকে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে, তো সেই সমস্ত প্রার্থীরা জয়ী হওয়ার পর প্রথম যে কাজগুলো থাকবে সাধারণ জনগণের জন্য, সেই সমস্ত কাজ নিয়ে কী ভাবছে সরকার বা কী ভাবছে সে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলুন। দেখুন, পঞ্চায়েত মানে গ্রাম, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেটা হচ্ছে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম। সেই সিস্টেমে গ্রামীণ মানুষকে আপনি সুশাসন প্রদান করবেন। দেখুন, বিগত 5 বছরে আমাদের ভালো কাজ হয়েছে। আপনার যেটা প্রশ্ন যে আগামী দিনে আমরা কি কাজ করব, অসম্পূর্ণ যে কাজগুলো সেগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় 4.25 লাখ ঘর আমরা প্রদান করতে পেরেছি বিগত 5 বছরে। মাননীয় মোদিজি এবারকার যে বাজেট হলো আমাদের নতুন সরকার আসার পর, তাতে আরও 3 কোটি ঘর সেখানে ঘোষণা করেছেন। তো সেই 3 কোটি ঘর ত্রিপুরা রাজ্যের মানুষও পাবে। তো সেই ঘরগুলোকে সঠিকভাবে প্রদান করা, এবং আমাদের শৌচালয় বলুন, উজ্জ্বলা যোজনা বলুন, সৌভাগ্য যোজনা বলুন, পিএমএওয়াই আবাস বলুন, গ্রামীণ ভাতা বলুন, জল জীবন মিশন বলুন, আমাদের প্যাডি প্রকিউরমেন্ট সহায়ক মূল্যে যে করা হচ্ছে সেই স্কিম বলুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেটা আমাদের ভারতবর্ষের সরকার কৃষকদেরকে ডাইরেক্ট বছরে ৬,০০০ টাকা ২,০০০ করে প্রদান করছে। তো প্রতিটি ক্ষেত্রে আমাদের একটা উল্লেখযোগ্য সফলতা এসছে, এবং সেটাকে সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। অসম্পূর্ণ কাজগুলো পঞ্চায়েত ভিত্তিক, ব্লক ভিত্তিক, জেলা পরিষদ ভিত্তিক সেগুলোকে সম্পন্ন করব, এবং আগামী দিনে যেন এই গ্রামীণ মানুষের যে সমর্থন বিগত দিনে আমরা পেয়েছি, সেই সমর্থনকে পুঁজি করে আগামী দিনে নির্বাচনগুলোতেও আমাদের ভালো ফলাফল হবে। এই পঞ্চায়েত নির্বাচন থেকে সেটার আভাস আমরা পাবো। আরেকটা বিষয় জানতে চাইব আপনার কাছে, আপনার যে বিধানসভা কেন্দ্র 10 মজলিস পূর্বে